আপনি কি জীবনে নানান সমস্যায় জর্জরিত? কর্মপ্রাপ্তিতে বাধা, সম্পর্কের সমস্যা, ব্রেকআপ, বৈবাহিক জীবনে সমস্যা, পরকীয়া, কোর্ট কেস, যে কোনো জটিল থেকে জটিলতর সমস্যায় গ্যারেন্টি সহযোগে নিশ্চিত সমাধান পেতে যোগাযোগ করুন প্রখ্যাত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত জ্যোতিষ ও তান্ত্রিক জ্যোতিষার্ণব গৌরবের সাথে। অমাবস্যা যোগে যজ্ঞের মাধ্যমে কাজ করে থাকেন বাস্তুযজ্ঞেও পারদর্শী জ্যোতিষার্ণব গৌরব। 2025 সালের শুরুতে যারা কনসালটেন্সি করছেন প্রত্যেকের জন্য রয়েছে বিশেষ উপহার। আজই যোগাযোগ করুন জ্যোতিষার্ণব গৌরবের সাথে। নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। দেখুন, জ্যোতিষ শাস্ত্র হচ্ছে মানব সভ্যতার একটি ঐশ্বরিক দান, যাকে আমরা নির্ভর করে আমাদের জীবনের অশুভত্বের জায়গাটাকে নাশ করতে পারি এবং আমাদের জীবনের ভালো জায়গা যেগুলো রয়েছে সেগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি। সেই কারণেই একেবারে একটা ভালো সময়ে এসে যদি আপনারা একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের হাত ধরেন, তাহলে কিন্তু আপনার জীবনের অনেক খারাপ জায়গাকে আপনি জীবন থেকে সরিয়ে ফেলতে পারেন এবং আপনি জীবনকে অনেক প্ল্যান ওয়াইজ এগিয়ে নিয়ে যেতে পারেন। এবং এই যে একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের কথা বললাম, সেই ক্ষেত্রেই কিন্তু আপনাকে বিশেষ কিছু জায়গা থেকে একটু কঠোর হতে হবে। যেমন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বকে আপনাকে নির্বাচন করতে হবে, কারণ আজকে আমাদের মানে সমাজে এই যে সঠিক থেকে বেঠিকের জায়গাটা এতটাই প্রবল, সেটা শুধুমাত্র যে জ্যোতিষদের ক্ষেত্রে সেটা নয়, জীবনের বিভিন্ন ক্ষেত্রে, মানে যে কোনো ক্ষেত্রে গেলেই ভালো মানে আসল থেকে নকলের জায়গাটা এতটাই প্রবল যে আমরা সেখানে নিজেদেরকে হারিয়ে ফেলি। কিন্তু আমরা সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বকে যদি নির্বাচন করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমরা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সাহায্যে আমাদের জীবনের অনেক ভালো জায়গাকে বর্ধন করে আমাদের অশুভত্ব জায়গাগুলোকে আমরা জীবন থেকে সরিয়ে ফেলতে পারবো। এবং এই একটা প্রতিজ্ঞা করে আজকের অনুষ্ঠান আপনারা দেখুন, কারণ এখানে এই অনুষ্ঠানে যিনি থাকেন তিনি একজন শিক্ষিত অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব, সত্যি সত্যি যিনি জ্যোতিষশাস্ত্রকে পড়াশোনা করেছেন, মানে জ্যোতিষশাস্ত্রকে জেনেছেন এবং বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রকে পেয়েছেন। অর্থাৎ যে কোনো একটি বিষয়ের সাথে একেবারে ছোটোবেলার থেকে থাকা মানে সেটা কিন্তু আমাদের মগজে, আমাদের রক্তে মিশে যায়। তাই জ্যোতিষটা কিন্তু তার রক্তে রয়েছে, তাই তার কথাগুলোকে আমরা একেবারে চোখ বুজে ভরসা করতে পারি, কারণ তিনি আজ অবধি যা কিছু বলেছেন সেগুলো অবশ্যই আপনারা যুক্তি দিয়ে, আপনাদের বিজ্ঞান দিয়ে যে যাচাই করে দেখুন সেগুলো কতটা যথাযথ, তারপরে আমাদের বক্তব্যগুলোকে আপনারা গ্রহণ করুন। আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আজকে কিছু মানে এই অ্যাস্ট্রোলজি অনেকে বলে যে জ্যোতিষটাকে বিশ্বাস করি না, বা অনেক জায়গায় ঠকে এই জিনিসগুলো হচ্ছে। তো আজকে মেন কারণগুলো বলবো যে কেন আপনারা ঠকেন, কি কি দেখলে আপনারা ঠকবেন না, কি কি জায়গা ঠিক করলে কেন জ্যোতিষ একদম নির্ভুল অভ্রান্ত কিন্তু তবুও আপনারা জ্যোতিষের থেকে বিশ্বাস হারাচ্ছেন কেন, কী জন্য। এক হচ্ছে অনেক জায়গায় যেয়ে মানে ভুল প্রতিকার, ভুল বিচার, সেই কারণে আপনার সমস্যার কোনো সমাধানই হচ্ছে না, বরঞ্চ উল্টে বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা মানে এই ঠকে যাওয়ার ফলে বিভিন্ন জায়গায় আপনাদের একটা অবিশ্বাস তৈরি হচ্ছে, এটা একটা গেল। সেকেন্ড, আপনারা জ্যোতিষটাকে অনেকেই মানে আপনার আশেপাশের লোকজনের থেকে হয়তো দেখবেন, শুনছেন যে তারাও আপনাকে বিভিন্ন রকম বুদ্ধি দিচ্ছে যে এই জিনিসটা নয়, এগুলো মানিস না, এই করিস না, এরকম অনেক কিছু মানে লোকজনের একটা থাকে। এক্ষেত্রে আমি একটা কথা সাবধান করি, যে সাকসেসফুল বা যে আর কি ধরুন ভালো একটা জায়গায় রয়েছে, তারা আপনাকে এই জিনিসগুলো বলছে, তারা কিন্তু নিজেরাও কোনো না কোনো সময়ে এই জ্যোতিষের উপর কিন্তু মানে অনেকেই ডিপেন্ড করে কিন্তু ওই জায়গায় গেছে, কিন্তু তারা চায় না যে আপনিও তাদের মতো সেরকম সাকসেসফুল হন বা সেরকম জায়গায় যান। সেই কারণেই কিন্তু তারা বিভিন্নভাবে বাধা দেয় বা ভুল একটা ধারণা তৈরি করে আপনাদের মধ্যে যে জ্যোতিষে এরকমভাবে কিছু হয় না বা কিছু না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যেটা ঠিক নয়। আপনারা যদি তাদের
পাস্ট বা বিভিন্ন রকম জায়গা দেখলে দেখতে পাবেন যে তারাও কিন্তু কোনো না কোনো সময় এই অ্যাস্ট্রোলজির উপর ডিপেন্ড করে কিন্তু এই জায়গায় পৌঁছে গেছে। হুম তো এই এখন যে বছরটা চলছে এটা হচ্ছে আমাদের মঙ্গলের বছর। এই মঙ্গলের বছরে কর্ম নিয়ে কিছু সমস্যা কিন্তু আসবে, কর্মের জায়গা, তারপরে আপনার আর্থিক জায়গায় কিছু সমস্যা তৈরি করবে, এই জিনিসগুলো প্রবলেমের মতো একটা তৈরি করবেই। এবং অ্যাক্সিডেন্ট ভাড়া, কারণ মঙ্গল আমরা জানি যে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ভাড়া, আগুন, ইলেকট্রিসিটি, এই জায়গাগুলোতে কিন্তু বিপদ নিয়ে আসে। সবার ক্ষেত্রে কী করবে, সবার ক্ষেত্রে নয়, কিন্তু অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা আসবে, সেটা আপনাদের ছক দেখে বুঝতে হবে। যেমন মঙ্গলে যদি প্রভাব থাকে সেক্ষেত্রে আপনাদের মধ্যে প্রবলেমগুলো বেশি করে দেখা দেবে। তো কেউ আছে ফোনে, দেখে নিই, তারপরে আমি আবার ডিটেলসে আসছি এগুলো। হ্যাঁ নমস্কার, কে আছেন সাথে? হ্যালো। নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। আমি বাগনান থেকে বলছিলাম। আচ্ছা, আচ্ছা, কার কার ব্যাপারে? ব্যাপারে জানবেন? নিজের বিষয়ে জানতে চাইছিলাম, কিন্তু নামটা বলতে অনেক আচ্ছা ঠিক আছে, দরকার নেই, বলুন জন্ম তারিখ বলুন। 17ই ফেব্রুয়ারি। 17ই ফেব্রুয়ারি। হ্যাঁ। আচ্ছা, তারপর 1974। 74। হ্যাঁ 74। সময় বলুন। বিকেল 3:30। আর জন্মস্থান? 3:30, তাই তো? হ্যাঁ, জন্মস্থান কোথায়? হাওড়া, বাগনান। আচ্ছা, বলুন এই অনুষ্ঠান কতদিন ফলো করছেন? হ্যালো। হ্যাঁ, এই অনুষ্ঠানটা কি ফলো করেন নাকি আজকে ফার্স্ট দেখলেন, ফার্স্ট ফোনে পেলেন? না বহুদিন ধরে ফলোটা করছি, হুম। তো অনেকদিন ধরে চেষ্টা করছিলাম ফোনটা লাগানোর, কিন্তু কিছুটা মানে কি বলবো, মানে বুঝতে পারছিলাম না। পাচ্ছেন না? আচ্ছা বলছি, আপনার কি রবিবারে জন্ম? একদম একদম রবিবার, তাই তো? হ্যাঁ, একটু স্যার একটা বাজে একটা সম্বন্ধে একটা জড়িয়ে হয়েছি, পারিবারিক সম্বন্ধে, তার জন্যই আমি ফোনটা করেছিলাম। আচ্ছা দাঁড়ান, এটা নিয়ে দেখি। আপনার সঙ্গে কিভাবে বলবো না বলবো, এই জন্য আমি অনেকদিন ধরে ট্রাই করেও ফোন কেটে দিয়েছিলাম, কিন্তু আজকে সাহসটা করে করেছি, কেননা আপনার কর্কট লগ্ন, ধনু রাশি, তাই তো? অন স্ক্রিন, হ্যাঁ 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 আপনি অন দেখুন স্ক্রিন ফলো আপনার করুন। ছকটাকে আমি দেখাচ্ছি ওখানে, ঠিক আছে? আপনার ছকটা ওখানে দেখানো হচ্ছে, আপনি দেখতে পাবেন, ঠিক আছে? আপনার হচ্ছে কর্কট লগ্ন, ধনু রাশি, ঠিক আছে? তো এই ছকটায় যেটা দেখতে পাচ্ছি আমি, যে শনি বক্রী আর কেতুর সঙ্গে বসে আছে দ্বাদশ স্থানে। এবার দ্বাদশ স্থান হচ্ছে মানুষের পারিবারিক জায়গা, সেক্ষেত্রে বিবাহিত জীবনে আপনার কিন্তু সমস্যা, যেটা দেখাচ্ছে আপনারই কোনো ফ্যামিলিতে কোনো ভাই বা দাদা এই ধরনের কারুর মানে স্ত্রীর সঙ্গে আপনার কিন্তু একটা অবৈধ সম্পর্ক, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। তো আপনি আগে আমাকে কনফার্ম করুন, এইরকম কিছু ঘটনা ঘটছে, তাই তো? হ্যাঁ স্যার, কিভাবে বলবো, এইটার জন্যই আমি নামটা বলতে চাইনি স্যার, হুম, কেননা বুঝতে পেরেছি। আপনার প্রোগ্রামটা আমাদের এখানে প্রায় সবাই দেখে, বুঝেছেন? আচ্ছা, আপনার প্রোগ্রাম এখানে সবাই ফলো করে, শুধুমাত্র আমি বলে নয়, আমাদের ফ্যামিলি বলে নয়, সবাই দেখে আপনার প্রোগ্রামটা, ওই জন্য নামটা আমি চাইছিলাম। হ্যাঁ, তো সেটাই আমি দেখতে পেয়েছি। এবার দেখুন, এইটা একটা যেটা দেখছি যে মানে আপনি শুধু নিজের থেকে করেছেন তা নয়, আপনার যেহেতু বুধ বক্রী, বৃহস্পতি রবি এক ঘরে বসে আছে, সেক্ষেত্রে মানে আপনার মানে বিশেষ করে পশ্চিম দিকের কোনো বাড়ি, ঠিক আছে, পশ্চিম দিকের কোনো বাড়ি, প্রতিবেশী জায়গা থেকে কিন্তু আপনার বাস্তুর জায়গায় ক্ষতি করা হয়েছে। বিশেষ করে এই ধরনের ক্ষতি কী বলুন তো, কোনো ফুল, বিশেষ করে গোলাপ ফুল পুড়িয়ে, গোলাপ ফুল এবং তাই গোলাপ ফুলের পাতা পুড়িয়ে তন্ত্র করা হয়, যেটা কিন্তু বাস্তুতে ছড়ানো হয় পশ্চিম দিকে কোনো বাড়ি, আমি ঠিক আছে? তো লক্ষ্য করেছি যে আমাদের বাড়ির সামনে তো গোলাপ ফুলের পাপড়িগুলো পুড়ে পোড়ানো অবস্থা বা শুকনো শুকনো এমনি পড়ে থাকতে দেখি। এইটা তো বললাম যে এই জিনিসটা আপনার মানে আগে করা হয়েছে, অনেকদিন আগে, সেটা আপনি খেয়াল করেননি কেন, মানে এতদিন জিনিসটাকে দেখাননি কেন? এইটার জন্যই এরকম বাড়িতে গোলাপ ফুল হয়তো ফেলেছে, ওখান থেকে হয়তো খেয়ে গেছে বা এইসব। না, এইটার জন্যই বুঝছেন তো, এই জিনিসগুলো আমি বারবার বলি যে এরকম কিছু ঘটনা দেখলে এগুলো ওভারলুক করবেন না, এগুলো সঙ্গে সঙ্গে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেবেন, কারণ এগুলো কিন্তু আপনার ক্ষতির জন্য করা হয় অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সেটা যদি তখনই ধরা পড়ে, আপনার কিন্তু সমস্যা তৈরি হয় না, সেটাকে আটকে দেওয়া যায়। কিন্তু এটার জন্যই কী করেছে বলুন তো, আপনাদের মানে যে ভাইয়ে ভাইয়ে রিলেশন নিয়ে এই জিনিসটা এবং নাম খারাপ, ওই জায়গা থেকে আপনাদেরকে সে উৎখাত করে দেবে, এরকম একটা জায়গা তৈরি করেছে, ঠিক আছে? আপনার পশ্চিম দিকে যে প্রতিবেশী সেই দিক থেকে করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার কার কথা বলতে চাইছেন, আমি বুঝতে পেরেছি আমি। এইটা কিন্তু বললাম তো, এই দিকটা থেকে হয়েছে, এই জিনিসটা ঠিক করে দেওয়া যাবে। দেখুন
আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা মানে আজকে বলে নয় স্যার, বহুত বছর ধরেই সমস্যা রয়েছে এই এটাই তো জায়গা বলছি, মানে সম্পত্তি নিয়ে, আপনাদের খুবই সম্পত্তি নিয়ে খুবই ওখানে অশান্তি চলছে এবং এই মুহূর্তে একটা কেসও চলছে ওদের মধ্যে। হ্যাঁ, এই বাড়ির জায়গার ইয়ের জন্যই সমস্যাটা করছে বেশি করে, এই জন্য ভুল পথে আপনাদেরকে মানে নিয়ে গেছে, বুঝেছেন, যেটা আপনারা না চাইতেও চলে গেছেন। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাতে চাইছে, তাই তো? হ্যাঁ, এই জিনিসটা করতে চাইছে, তবে এই সম্পর্ক থেকে বের করে দেওয়া যাবে, যেহেতু আপনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। স্যার আপনি বুঝতে পারছেন না, মানে আমি এই সম্পর্কে জড়ানোর পর মানে এতটা গিলটি ফিল করছি না আমি। এটা ইমিডিয়েট প্রতিকার দরকার, নাহলে কিন্তু আপনাদের দুজনেরই কিন্তু মানে বিয়ে ভেঙে যাবে, ঠিক আছে, বিবাহিত জীবনে কিন্তু ডিভোর্স বিচ্ছেদের যোগ আনবে। আমি বেরিয়ে আসতে চাইছিলাম, তার জন্যই ফোনটা। এটা করে দেওয়া যাবে, ইমিডিয়েট যোগাযোগ করুন, বেশি দেরি করবেন না। এই সামনে মৌনী অমাবস্যা আছে, ভালো অমাবস্যা, সেই সময় কাজটা করলে আপনার এই জায়গাটা কাটিয়ে দেওয়া সম্ভব হবে, ঠিক আছে। এটা হচ্ছে অবশ্যই মানে তাড়াতাড়ি যোগাযোগ করবেন। হ্যাঁ বলুন। বলুন। এটা আমাদের ফ্যামিলি পারিবারিক দিক থেকে তো ভালো হবে তো, কোনো যাতে অশান্তি কোনো অসুবিধা হবে না, চিন্তা নেই, আপনার দুর্নাম বদনাম কিছু হতে দেবো না, ঠিক আছে। এমন সমস্যা হয়েছে যে আমি সুসাইড করতেও গেছিলাম। বুঝতে পেরেছি আপনার অবস্থা, আমি দেখতে পেয়েছি, কারণ চন্দ্র রাহু বসে আছে, আপনার যে চন্দ্র রাহু বসে আছে, দেখুন সবটা দেখাচ্ছি টিভিতে, চন্দ্র রাহু দেখুন, এই দেখুন বসে আছে, দেখতে পেয়েছেন, চন্দ্র রাহু বসে থাকা মানে হচ্ছে গ্রহণ দোষ তৈরি করেছে ওখানে। এবার গ্রহণ দোষ তৈরি করা মানে তাকে মেন্টালি সুইসাইড করা, ডিপ্রেশন, হতাশা, এই জিনিসগুলো সব সময় নিয়ে আসবে, ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি দুবার সুসাইড করতে গেছিলাম। এটা হবে, এই জিনিসগুলো কাটিয়ে দেওয়া যাবে, ভুল কিছু ডিসিশন নেবেন না, যেহেতু আপনাদের ভুল বুঝতে পেরেছেন। দেখুন, যারা ভুল বুঝতে পারে, যারা স্বীকার করে, আমি তাদেরকে সাহায্য করি, যারা মানে করার পরেও স্বীকার করে না, আমি ট্রাই করছিলাম কিন্তু ফোনের জন্য। বুঝতে পেরেছি। দেখুন, এটা একটা ভুলবশত হয়ে গেছে বলে ফোনটা করতে পারছিলাম না। ঠিক আছে, আপনি যোগাযোগ করুন। ওই তো বললাম, যারা স্বীকার করে বা অনুতপ্ত হয় তাদের জন্য আমি সাহায্য করি অবশ্যই, ঠিক আছে। এটা থেকে আপনাকে বের করে দেবো, কোনো চিন্তা নেই, আপনার নাম কিছু খারাপও হবে না, কেউ জানতেও পারবেন, ঠিক আছে, সেইভাবেই কাজ করুন, চিন্তা নেই, ঠিক আছে। অবশ্যই আপনি আসুন, যোগাযোগ করুন, প্রোগ্রামের পরে ফোন করে যোগাযোগ করুন, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, এখানে যেমন বললেন, আপনাকে আশ্বস্ত করলেন যে আপনার দিকটাকে উনি দেখবেন। তো অন্যায় যদি করে থাকেন কেউ মানে সেটা, এবং সেক্ষেত্রে তার কোনো রিপেন্টেন্স নেই, তো সেক্ষেত্রে কখনোই জ্যোতিষান্নব গৌরব তাকে সাপোর্ট করবেন না। তো আপনাকে যখন বলেছেন, আপনি এসে যোগাযোগ করুন। আমি তো বললাম, মানে সে যদি হার্ড ওয়ার্ক করে বা নিজের ভুল স্বীকার করে বা সে যদি ভালো পথে আসতে চায়, আমি তাকে অবশ্যই সাহায্য করি, কারণ ভুল মানুষ মাত্র হয়, অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আমাদের দ্বারা বিভিন্ন রকম ভুল হয়ে যায়, না চাইতেও অনেক সময় বিভিন্ন ইয়েতে জড়িয়ে যায় আমরা। সেক্ষেত্রে অনেকে থাকে কি, সেটা করেও তাদের মধ্যে কোনো রকম অনুতপ্ত বা হওয়ার কোনো ব্যাপারই থাকে না, তারা সেটাকে আরও মানে জোর গলায় করে, তাদের কাছে কোনো মানে তাদের রিগ্রেট ফিলটাই হয় না এবং সেটা স্বীকারও করতে চায় না। এই ধরনের মানুষ এবং যারা কোনো ক্ষতির চিন্তাভাবনা, খারাপ কিছু অসৎ উদ্দেশ্য নিয়ে আসে, তাদের জন্য আমি কাজ করি না, এটা মাথায় রাখবেন। যারা সত্যিকারের সমস্যায় ভুগছেন, বহু জায়গায় গেছেন, গিয়ে সমস্যার সমাধান হয়নি, ভুল প্রতিকারের জন্য আরও ভুগছেন, সেক্ষেত্রে আপনারা একবার আসুন, অবশ্যই আপনাদের আমি সেই জায়গাটার থেকে বার করে দেব, এটুকু আপনাদের আমি বলতে পারি, ঠিক আছে। কিন্তু বেশি দেরি করবেন না, অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ খুব বেশি দেরি হলে তখন আমার হাতেও কিছু করার থাকবে না, কারণ এগুলো সবই একটা সময়ের ব্যাপার এবং দৈবিক ব্যাপার। সেক্ষেত্রে সেটা আপনাকে মেনটেন করতেই হবে, সেই সময়টা আমাকে দিতেই হবে, না হলে কিন্তু সম্ভব নয়। আপনি হার্ডওয়ার্ক করুন, আপনার ভাগ্য তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো। নমস্কার গৌরব স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। আমার প্রণাম নেবেন স্যার। ম্যাম, আপনাকেও প্রণাম জানালাম। আচ্ছা আচ্ছা, বলুন, কে বলছেন? আমি বলছি ম্যাম, হাওড়া থেকে প্রীতম চ্যাটার্জি। আচ্ছা, হাওড়া থেকে প্রীতম চ্যাটার্জি, বলুন। হ্যাঁ ম্যাম। নিজের ব্যাপারে জানবেন? হ্যাঁ ম্যাম, আজকে একটু নিজের ব্যাপারে জানতাম। ডেট অফ বার্থ বলুন। 8/2/1989। 8/2/1989। সময়? 3:59 AM। ভোর 3টে, তাই তো? 3:15, এই 59। হ্যাঁ স্যার, 3:59 AM ভোরবেলা। আচ্ছা আচ্ছা, ভোর 3:59, ঠিক আছে। আচ্ছা, জন্মস্থান? হাওড়া। হাওড়া। আচ্ছা, এটা এই অনুষ্ঠানটা কতদিন দেখছেন? এই অনুষ্ঠানটা ম্যাম, আমি তো কাজ করি, কাজের ফাঁকে যখন সময় হয় তখন দেখি, এবং মানে আমার দিদির মারফতই, দিদিরা ব্যারাকপুরেতে থাকতো, তো ব্যারাকপুরের চেম্বারেতে স্যারের কাছে গেছিল দিদির মেয়ে পড়াশোনার ব্যাপারে, স্যারের কাছে গিয়ে উপকৃত হয়েছিলেন, ওই থেকেই
স্যারের সাথে যোগাযোগ বা দিদি বললেন, তো আজকে আচ্ছা, চ্যানেলটা স্যারকে আচ্ছা। নিজনে যাক, করবেন, নিজের ব্যাপারে ভালো জানবেন। লাগলো মানে এটা শুনে, যাক এখন বেশ, ইয়ে ভালো। আছে। আচ্ছা, আপনার কি জন্মবার বুধবার ছিল? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আপনার ছকটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? আপনি একটু দেখুন, আপনার ধনু লগ্ন, কুম্ভ রাশি, তাই তো? হ্যাঁ স্যার। ধনু লগ্ন, কুম্ভ রাশি। হ্যাঁ স্যার। আচ্ছা, লগ্নে শনি বসে আছে, আর এখন আপনার ধনু লগ্ন যেহেতু, সেহেতু কিন্তু সামনে শনির ঢাইয়া শুরু হতে চলেছে, আর কুম্ভ রাশিতে কিন্তু শনির 7.5 অলরেডি চলছে। সেক্ষেত্রে শারীরিক জায়গা এবং আর্থিক জায়গা নিয়ে কিন্তু ট্রাভেল দেবে এখন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এই জায়গাটা কিন্তু একটু এখন মানে ইয়ে দেবেই। এবার যেহেতু কুম্ভ, এর পরের সময়টা কিন্তু আরেকটু বেশি টাফ আসবে, বিশেষ করে অর্থের জায়গাটা নিয়ে। রোগের কারণে বিভিন্নভাবে অর্থ ব্যয় কিন্তু প্রচুর হবে। আচ্ছা স্যার। এটা কিন্তু যেহেতু মীন রাশিতে ঢুকবে 2025-এর 29শে মার্চ শনি, সেই জন্য কিন্তু আপনার দ্বিতীয় স্থানে তখন কিন্তু 7.5 চলছে। এবার দ্বিতীয় স্থান হচ্ছে আমরা জানি ধনস্থান। সেক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গাটা নিয়ে একটু কিন্তু সাবধান, মানে অযথা কোথাও ভুলভাল খরচা বা কিছু করবেন না, ইনভেস্টমেন্ট দেখে শুনে করতে হবে এই সময় খুব, ঠিক আছে? আচ্ছা, আপনার দ্বিতীয় স্থানে রবি, শুক্র, 5 বৃহস্পতি, সপ্তম, অষ্টম, নবম, নবমে কেতু। আপনার বিয়ের জায়গা, আপনার কি বিয়ে হয়েছে? না স্যার, আমি এখনো আনম্যারিড। হ্যাঁ, কারণ আপনার নবমে কেতু, নবমে কেতু থাকলে বিয়ের জায়গা খুব ডিস্টার্ব করে। আচ্ছা। ঠিক আছে, এই নবমে কেতু ঠিক না করলে কিন্তু বিয়ের জায়গাও ঠিক হবে না, আর বিয়ে হয়েও কিন্তু টিকবে না, এটা বারবার বলে দিচ্ছি আমি। আচ্ছা স্যার। ভাগ্যস্থানে কেতু, নবমে কেতু তো খুব বাজে জায়গা করে, পিতৃস্থান খারাপ করে, বাবার শরীর স্বাস্থ্য এবং আয়ু নিয়ে কিন্তু সমস্যা থাকে। আচ্ছা স্যার। এইটা একটা কিন্তু ভয়ের জায়গা। সেক্ষেত্রে এটা কিন্তু একদমই অবহেলা করবেন না, এটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে নেবেন। আর লগ্নে শনির জন্য আপনার খুব ধীর স্থির মাথা ঠান্ডা করে চলা উচিত। কথাবার্তার কারণে কিন্তু অনেকের সঙ্গে ঝগড়া ঝামেলা হয়ে যেতে পারে, ভালো সম্পর্ক কিছু নষ্ট হতে পারে, ঠিক আছে? আচ্ছা স্যার। এইটা একটু দেখে চলবেন। আচ্ছা স্যার, আমি কি দুটো প্রশ্ন করতে হ্যাঁ, বলুন। আপনার অনুমতি নিয়ে? হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, বলছি যে আমি বর্তমানেতে স্যার এই যে উবের বা এই যে র্যাপিডো বাইক অনলাইন হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্যার বর্তমানেতে এই জবটাতেই রয়েছে, এই সার্ভিসটাই করি। আচ্ছা। তো স্যার এটা আমি কি করব, নাকি আবার ফিউচারে অন্য কোনো লাইনে গেলে আমার আর্থিক ফিনান্সিয়াল কন্ডিশনটা সচ্ছল হবে, একটু কাইন্ডলি একটু আমাকে গাইড করে দেবেন স্যার? দেখুন, আপনি এইটা করতে পারেন, কিন্তু পাশাপাশি আপনি অন্য বিজনেসও একটা দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা। অন্য বিজনেস আপনি করতে পারেন। সেটার ক্ষেত্রে ধরুন কোনো মানে ফুড বা খাবারের কিছু যদি করেন, সেটা আপনার জন্য ভালো চলবে। খাবার দাবার অথবা কোনো ইলেকট্রনিক্সের যদি কিছু জিনিস করেন, আচ্ছা। এই দুটো জায়গা আপনার জন্য ভালো আছে, সেইগুলো আপনি করতে পারেন। বিশাল কিছু করতে হবে আমি বলছি না, ফার্স্টে ছোটোখাটো দিয়েই শুরু করুন, আপনার কিন্তু জায়গা দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? কিন্তু বারবার বলছি, নবমে কেতু ঠিক করতে হবে, নাহলে যেদিকেই যান সেদিকেই কিন্তু ভাগ্যের হাতে মার খাবেন। আচ্ছা স্যার। এইটা আর কিন্তু আমি ঠিক যে করতে স্যার হবে। এই যে অনলাইনে ড্রাইভিংটা করছি, এটা কি স্যার এখন আমি চালিয়ে হ্যাঁ, যেতে এটা পারি? চালাবেন, এটা চালান, অসুবিধা নেই। কিন্তু বারবার বলছি একটু দেখে চালাবেন, কারণ এখন 7.5 চলছে, এখন কিন্তু অ্যাক্সিডেন্ট ফাঁড়ার যোগ তৈরি করছে বারবার, ঠিক আছে? স্যার আমার এই 7.5টা কতদিন থাকতে পারে? 7.5 এখনো 2.5 বছর এটা চল, এই আড়াই, হ্যাঁ আপনার তো তো হ্যাঁ 2.5 বছর এখনো চলবে। চরণ বললেন স্যার? হ্যাঁ, কুম্ভ রাশি, ঠিক আছে? হ্যাঁ, স্যার। 2.5 বছর চলবে, আর এর পরে 2.5 বছর ঢাইয়াটাও চলবে, ঠিক আছে? ঢাইয়া 7.5 দুটো একসঙ্গে চলবে আপনার এর পরের 2.5 বছর, মার্চ মাস থেকে। স্যার, সেক্ষেত্রে খুব সাবধান হয়ে যেতে হবে এই সময়টা। ঠিক এই আছে। 2.5 বছর ঢাইয়া এবং 7.5 একসঙ্গে চলবে। শনিবারটা অবশ্যই নিরামিষ খান, আর মঙ্গলবারটাও পালন করতে হবে আপনাকে নিরামিষ, ঠিক আছে? মঙ্গলবারটা স্যার হ্যাঁ, আর একটা লোহার আংটি পারলে ডান হাতের মধ্যমায় ধারণ করুন আপাতত, ইমিডিয়েট। কিসের ধারণ করতে বললেন? লোহার লোহার আংটি, আংটি। ঘোড়ার খুরের আংটি যদি পান, একটা ডান হাতের আংটি? মধ্যমাতে ধারণ হ্যাঁ। করুন শনিবার দিনে। ডান হাতে কোন আঙুলে স্যার? মধ্যমাতে, ডান হাতের মাঝখানের মধ্যমা, আঙুল। ঠিক আছে? লোহার আংটি বললেন? Middle হ্যাঁ, finger আর যেটাকে বাকি বলে এর জন্য আপনাকে চেম্বারে এসে হ্যাঁ, আসতে আপনি হবে, ঠিক আছে? দেখুন, বলছেন যেমন আপনার একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, তো সেক্ষেত্রে আপনি প্রোটেকশন নিয়ে আগামী দিনগুলোতে যদি আপনি কাজ করেন, আশা করছি আপনি ভালো থাকতে পারবেন। এবং এভাবেই কিন্তু একটা গাইডলাইন আপনাকে কিন্তু অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে। এবং এই যে আপনি একটা কিছু মানে করবেন মনস্থ করার আগে একটা ফোন করলেন, আসলে এই দিকগুলোই হচ্ছে আপনাদেরকে একটা মানে আপনাদের মধ্যে একটা পজিটিভিটি তৈরি করে। এবং পরবর্তী যে স্টেপটা ফেলবেন সেটা নিয়ে কিন্তু আপনাদের আর আফসোস করতে হবে না, তাই না? অবশ্যই মানে সেই সবকিছু জিনিসগুলো জেনে শুনে যদি দেখে প্ল্যান শুনে করেন, হ্যাঁ করলে হয়, সমস্যা হবে না, ঠিক আছে? বিভিন্ন আসে যাদের
দেখা যায় যে পড়াশোনার জায়গায় যা খুব ভালো ছিল, কিছু ছোটোখাটো প্রবলেমের জন্য তাদের পড়াশোনাটা স্টপই হয়ে গেছে, মানে সেই জায়গাটা পৌঁছতেই পারেনি। হ্যাঁ বা অনেক কিছু কাজকর্মের জায়গা ভালো ছিল, কিন্তু দেখা যাচ্ছে সে ভুল পথে চলে গেছে, তার যেটা দিক নয় সেদিকে চলে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু ভুল করার জায়গা আমাদের লাইফে কিন্তু নেই, আমাদের জীবন একটাই। সেক্ষেত্রে সেখানে এই ভুলগুলোর কোনো রকম জায়গা নেই। এই ভুলগুলো যাতে না হয় সেটা আমাদের অবশ্যই সুনিশ্চিত করতে হবে। সেটার জন্য একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে, যাতে ঠিকমতো আপনাকে পরামর্শ দিতে পারেন, সব কিছু আপনার বিচার করে ডিটেলসে যাতে আপনাকে পথ দেখাতে পারেন যে কোন দিকে এগোলে, কীভাবে এগোলে আপনার জন্য সেটা শুভ, কোন কোন জায়গার প্রতিকার দরকার, কোন কোন জায়গা কীভাবে রেমেডি করতে হবে, তবে গিয়ে কিন্তু আপনাকে ভালো জায়গায় একটা দাঁড় করাবে, না হলে কিন্তু হবে না। কারণ আমাদের ছকে কিন্তু ভালো মন্দ সব কিছু মিলিয়ে থাকে, সেক্ষেত্রে ভালো জায়গাগুলো ঠিকমতো কাজ করতে পারে না খারাপের কিছু প্রভাবের জন্য, সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। একদম। এবং যারা বুকিং করতে চাইছেন আপনারা ফোন করুন, বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে সেখানে আসতে পারেন। এবং দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি হ্যাঁ। করুন। আর যারা মনে করছেন একটা বড় তথ্য যেটি, যে আপনারা যারা মনে করছেন বাড়িতে আপনারা যজ্ঞা অনুষ্ঠান করবেন একেবারে শাস্ত্রীয় মতে, কোনো নতুন ফ্ল্যাট কিনতে মানে কিনেছেন, বা আপনি হয়তো কোনো দোকান কিনেছেন, কোনো ব্যবসায়িক কেন্দ্র কিনেছেন, সেই সমস্ত জায়গায় শুরু করার আগে একটি যজ্ঞা অনুষ্ঠান আপনার আগামী দিনগুলোকে অনেকটা ভালো দিকে নিয়ে যাবে। সেই যজ্ঞা অনুষ্ঠানের জন্য আপনারা জ্যোতিষানব গৌরবের সাথে যোগাযোগ করতে পারেন। সেটা করবেন তাই তো? অবশ্যই। আর এই বছরটায় কি কি জিনিস, কিছু মানে জিনিস মেনটেন করা উচিত মানুষের, যেমন ধরুন মানে মানে জামা বা কাপড়ের রংটা বলছি, এই বছরটায় কোনো শুভ কাজে যদি যান, লাল গোলাপি বা লাল গোলাপি এবং কমলা এই রংটা বেশি ব্যবহার সব করবেন, রাশি ঠিক আছে? লগ্নের হ্যাঁ, সবার ব্যক্তিরা। জন্যই বলছি। হুম। মানে এই বছরটা যেহেতু মঙ্গলের বছর, এই রংটা কিন্তু কিছুটা তাদের ক্ষেত্রে অনেকটা মানে লাল effect আর দেবে। কমলা, লাল কমলা আর আচ্ছা, গোলাপি, বেশ, এইগুলোর মধ্যে একটু কম্বিনেশন তৈরি মানে করুন। কেউ রেডিশ আছে? হ্যাঁ, শেডের। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার। আমার নাম হচ্ছে অর্ঘ সাহা, আচ্ছা গড়িয়া থেকে কথা বলছি। আচ্ছা বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 11 জুলাই 1983। 11 জুলাই 83, 83। 83। আচ্ছা, সময় বলুন। রাত্রি 10:30, সোমবার। আচ্ছা, জন্মস্থান? দমদম। দমদম। এখন গড়িয়া থেকে ফোন করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনার কি নিয়ে প্রশ্ন? প্রশ্ন হচ্ছে আমার কর্মজীবন নিয়ে, চাকরি নিয়ে প্রশ্ন, আর বিবাহিত লাইফ নিয়ে প্রশ্ন, আর হচ্ছে মানসিক রোগে ভুগছি। অত তো এই প্রশ্ন তিনটে করলে নিয়ে তো হবে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনার যেটা সবচেয়ে আগে দরকার সেটা বলুন। সেটা আমার আমার দুটো তিনটে সলভ করলে খুব ভালো হয় ম্যাডাম। আচ্ছা, আমি দেখছি কতটা কি বলা আচ্ছা, যায়। ঠিক দাঁড়ান। আছে। আপনার মীন লগ্ন, হ্যাঁ মীন লগ্ন কর্কট রাশি। হ্যাঁ 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 হ্যাঁ, সেক্ষেত্রে দেখুন কর্কট রাশি যেহেতু এখন শনির ঢাইয়া চলছে, ঠিক আছে, অষ্টমে, সেই জন্য শরীর স্বাস্থ্যের জায়গাটা প্রবলেম চলছে। এটা অলরেডি আপনার মানে 3 বছর আগে থেকে চলছে জিনিসটা বেশি করে। এই সময়টা কিন্তু খারাপ সময়টা চলছে 3 বছর আগে থেকে। এবং আপনার যেহেতু মীন লগ্ন, এখন কিন্তু শনির 7.5টাও কিন্তু প্রথম স্টেজ চলছে, ঠিক আছে। এর পরের সময়টা কিন্তু আরও টাফ আসতে চলেছে। 7.5 যেহেতু লগ্নে ঢুকবে, মিনেই ঢুকবে, ঠিক আছে। শনিটার জন্য কিন্তু বেশি প্রবলেম করছে। এছাড়া আপনার একই ঘরে দেখছি 4টে গ্রহ বসে আছে। আপনার ছকটা যদি দেখানো যায়, এখানে আবার ছকটা দেখান। একটু অন স্ক্রিন সেক্ষেত্রে দেখুন। হ্যাঁ। আপনার হরোস্কোপ আছে? হ্যাঁ আছে আমার কাছে ম্যাডাম। ওটা খুলে হ্যাঁ, দেখুন, এবার- এটার সাথে মিলে যাবে। দেখুন আপনাদের ছকটা আমি দেখাচ্ছি। আপনার যে রাহু, মঙ্গল, রবি, বৃহস্পতি, বুধ একই ঘরে বসে আছে, দেখতে পেয়েছেন? হ্যাঁ 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 এইটা খুব প্রবলেমের জায়গায়। রাহু মঙ্গল এইটা হচ্ছে মানুষের মানে ছন্ন ছাড়া বা অঙ্গারক বিভিন্ন রকম নাম দেওয়া হয়, ছন্ন ছাড়া যোগ, ঠিক আছে। এইটা কিন্তু মানুষের জীবনে মানে ছাড়খাড় করে, মানে অনেক কিছু জিনিস গুছিয়ে হতে দেয় না লাইফে। এইটা একটা বিরাট প্রবলেমের জায়গা, ঠিক আছে। আর রাহু রবি যেটা গ্রহণ দোষ, এই গ্রহণ দোষের জন্য কিন্তু তার মানে মান সম্মান হানি এবং তার মানে মেন্টাল স্টেবিলিটি কম হয়, ঠিক আছে, ডিপ্রেশন, এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ডভাবে নিয়ে আসে। এইটা ঠিক না করলে কিন্তু সমস্যা মিটবে না, ঠিক আছে। আপনি যোগাযোগ করুন। দেখুন আপনারা গড়িয়াহাটের কাছে মানে লেক মলের কাছে চেম্বারে পাচ্ছেন। আপনি গড়িয়া থেকে ওখানে চলে আসতে পারেন এবং যোগাযোগ করুন। এসে এই যে মানসিক যে আমাদের ডিপ্রেশনের ক্ষেত্রে হ্যাঁ, এই অনেক ভালো মানসিক ভালো জায়গার remedy কাজ আছে। করা হচ্ছে। এই মাসে কিন্তু মানসিক যে চিন্তা ভাবনা প্রবলেম, এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন রকম কাজ করা হচ্ছে। যারা
করাতে চাইছেন, মেন্টাল পিস বা ইয়েটার সমস্যা হচ্ছে, চিন্তা ভাবনা দুশ্চিন্তা প্রচন্ড ভুগছেন, একদম। তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু বা বিশেষ আপনি- কাজ করা হচ্ছে। আপনি যে যোগা অনুষ্ঠানগুলোর আয়োজন করেন জ্যোতিষান্নব গৌরব, সেরকম একটা অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করেন তাহলেও কিন্তু সেখান থেকে আপনি মানসিকভাবে অনেকটাই স্বস্তি ঠিক। পাবেন, ভালো থাকবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।